পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন ঘোলাটে পরিস্থিতির মাঝে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমার এস এ ব্রেকিং নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান, বিবিসি বাংলার পেজ থেকে নেওয়া খবরটা যে অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। ডক্টর ইউনূস সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন মানে তিনি পদত্যাগের কথা ভাবছেন, এই কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম, এনসিপি এবং সাবেক ছাত্র নেতা। সকলকে নিয়ে একটা ঐক্যবদ্ধ নেশন গড়ে তুলতে হলে আমাদের রেইনবো নেশন যেটাকে বলা হয়েছে, একটা জাতীয় সরকার আমরা গঠন করব। সম্মানিত দর্শক, এবার ফাইনালি পদত্যাগ করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। জুমার পরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক, এই বিষয়গুলো নিয়ে এবার নেট দুনিয়ায় তুলপাড় সৃষ্টি হয়েছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করেছেন কিনা এবং কী কারণে সে পদত্যাগ করেছেন এবং দেশের দায়িত্ব সেনাপ্রধান কিভাবে নিয়েছেন। বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন, যা নিয়ে দেশ জুড়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যেখানে দাবি করা হয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমি এইভাবে বলতে চাইনি, কিন্তু না বলেও পারছি না। যেই দলটির ডাকে 20টার বেশি লোক হয় না, সেই দলটি যখন লার্জেস্ট পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল এজেন্ডা নিয়ে না বলতেই পারে, একজন আসলেও বলতে পারে, কেউ না আসলে একা দাঁড়িয়েও বলা যায়, সেটা অন্য বিষয়। কিন্তু এই কথাগুলো আসলে কি কোনো অর্থ বহন করে, আপনি আমাকে বলেন তো। কিন্তু তারা আবার উল্টো অভিযোগ করেছে একটা বৃহৎ রাজনৈতিক দল অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে ম্যাচুরিটি দেখাচ্ছে না। নাহিদ ইসলাম এই অভিযোগ করেছেন। আপনি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন, আমি একটা একটা করে একটু বলি। আপনার প্রথম প্রশ্নটি ছিল 31 দফা লোক দেখানো, না? আমি জনগণকে বোকা বানানোর। আমি ওটা অ্যাড্রেস করে পরে যেটা আপনি ওটা আমাকে আবার করেন। একবার এত প্রশ্ন করলে না উত্তর কনফিউজ হয়ে যায়। বোকা বানানো না, 2016 সালে প্রথম ভিশন 2030 দেওয়া হয়েছে। সেখানে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আমরা প্রথমবারের মতো বিএনপি বলেছে, যেটা অন্য কোনো পলিটিক্যাল পার্টি কখনো বলেনি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ ক্ষমতার ভারসাম্য। প্রথম বলল 70 অনুচ্ছেদ সংশোধন, কিছু স্পেসিফিক জায়গা বাদ দিয়ে। প্রথমবারের মতন বলা হলো উচ্চকক্ষ, নিম্নকক্ষ। রিপিটেডলি বলা হলো বিচার বিভাগের স্বাধীনতার কথা, বলা হলো গণমাধ্যমের স্বাধীনতার কথা, বলা হলো ডিফারেন্ট কমিশন গঠন করা হবে সো দ্যাট ইনস্টিটিউশনগুলো স্ট্রেংথেন করা যায়, এবং বলা হলো একটা রেইনবো নেশনের কথা, যে জাতিকে বহুভাবে বহু ভাগে বিভক্ত করা হয়েছে। সো এই জাতিকে যদি আমরা একত্রিত করতে চাই, দল মত জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সকলকে নিয়ে একটা ঐক্যবদ্ধ নেশন গড়ে তুলতে হলে আমাদের রেইনবো নেশন যেটাকে বলা হয়েছে, একটা জাতীয় সরকার আমরা গঠন করব ক্ষমতায় আসলে। এবং সেই জাতীয় সরকারে কারা থাকবে? যারা দীর্ঘ সময় হাসিনার ফ্যাসিবাদী আন্দোলনে বিএনপির সাথে ছিল, যারা দীর্ঘ সময় যার যার প্ল্যাটফর্ম থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, প্রত্যেকে এখানে তার শেয়ারটা পাবে। তো জাতীয় সরকারের কথা, ইনক্লুসিভ পলিটিক্সের কথা, ভারসাম্যের কথা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, নতুন রাজনৈতিক কাঠামো নির্মাণের কথা ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের রাজনীতিতে আজ থেকে 10 বছর আগে বিএনপি বলেছে। আজকে যারা এগুলোকে নাটক বলছে না, কি কি জানি আপনি বলছিলেন না, ওই বালকদের বয়স তখন হয়তো বা ছিল 10, 11, 12। তারা হয়তো বোঝেও নি, ঠিক মতো শোনেও নি। আসলে 10, 11, 12 বছর বয়সে তো আমরা সত্যি পলিটিক্যাল কথাগুলো আমরা অত মনোযোগ দেই না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো ওই সময় ওরা যখন বালক ছিল, তখন আজকে যে সংস্কারের কথা ওরা বলছে না, এটা ওই সময় বিএনপি বলেছে। বিএনপির 31 দফা তাদের কাছে মনে হয়েছে যে এটাও জনগণের সঙ্গে তামাশা, কোনো পয়েন্ট নেই, তাই তো বোধহয় বলছিলেন, তাই না? বোকা বানানোর। আচ্ছা, ঠিক আছে, ফাইন, এটা তাদের পলিটিক্যাল বক্তব্য, এটা বোকা বানানোর। মানুষ যদি মনে করে যে এটা দিয়ে বিএনপি বোকা বানাবে, তাহলে মানুষ বিএনপিকে ভোট দেবে না, মানুষ দলে দলে এনসিপি কে ভোট দেবে বা অন্য যে রাজনৈতিক দল আছে তাদেরকে ভোট দেবে। এছাড়াও ডক্টর ইউনূসের এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠছে। অনেকেই তো ব্যর্থ সরকার বলে দাবি করছেন। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা
কি বলছে চলুন দেখে আসি। আমার ইটস এ ব্রেকিং নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান। আমার পিছনে আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন যে ফটোতে বা স্ক্রিনশটে বা ব্যাকড্রপে, সেটা হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনার সাবেক উপদেষ্টা এবং বর্তমানে এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং বিবিসি বাংলার পেজ থেকে নেওয়া খবরটা যে অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। আমরা আসলে অবাগা জাতি লেডিস এন্ড জেন্টলম্যান। ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন যে কোন সময়। কেন চলে যেতে পারেন? কারণ উনি বিরক্ত, চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছতেন বলে উনি মনে করেন। উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া, দেশের পক্ষে কাজ করতে প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছেন দুর্বৃত্তায়িত এবং রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে। নামে বেনামে দল, শত শত দল করে যে যার ইচ্ছা সেই, যা বুঝে না, যা কখনো জানে না কখনো, সেই বিষয়ে সরকারের প্রচন্ড দেশের পক্ষের সিদ্ধান্তের বিষয়ে বিরোধিতা করে তাদেরকে অপমানজনক, কোন ক্ষেত্রে কেউ ভিডিও বানিয়ে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস রীতিমতো লুটপাটে নাকি আপনার জড়িত। এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বর্তমানে রাজনীতিবিদদের এই চরম প্রপাগান্ডায় বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন। আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত। যদি ডিসেম্বরে নির্বাচন আপনাকে করতেই হয়, আমি আবার বলছি নির্বাচন হওয়া উচিত, তবে সেই নির্বাচন নয় যে নির্বাচনে আরো একটা দুর্বৃত্তায়িত শ্রেণী বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতায় দিয়ে 53 বছরের গোলামীর জিনজির আবারও 50 বছরের জন্য পাকাপোক্ত করা, আমরা সেই নির্বাচন চাই না। যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার, আপনার চলে যাওয়া উচিত। আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত, কারণ 53 বছরে বাংলাদেশ কাউকে জন্ম দিতে পারেনি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। আপনার মা বাবা আপনাকে দিয়েছিল, আপনি এখানে এসেছিলেন, দেশকে সার্ভ করার উদ্দেশ্যে আপনি এসেছিলেন, কিন্তু যেভাবে মানহানিকর এবং চরম বিরক্তিকর মিথ্যা তথ্য এবং রাজনৈতিক প্রপাগান্ডা চলছে আপনার বিরুদ্ধে স্যার, আমি মনে করি আপনার ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত। আপনার ইজ্জতের দাম $1 ট্রিলিয়ন। ডক্টর ইউনূস সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন। সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন মানে তিনি পদত্যাগের কথা ভাবছেন, এই কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম, এনসিপি এবং সাবেক ছাত্রনেতা, তিনি সাবেক উপদেষ্টাও ছিলেন। তিনি জানিয়েছেন যে পদত্যাগের কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন। আমরা গিয়েছিলাম স্যারকে বোঝাতে যে তার এই অবস্থায় চলে যাওয়া উচিত হবে না। কোন অবস্থায় চলে যাওয়া উচিত হবে না, কেন বোঝাতে গিয়েছিলেন, নিশ্চয়ই এখন প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলামকে ডক্টর ইউনূস বলেছেন যে এই অবস্থায় আমাকে রাখা হয়েছে, আমি কোনো কাজ করতে পারছি না, কাজ না করতে পারলে থেকে কি লাভ। এইটা নিয়ে সারাদিন একটা গুঞ্জন ছিল। গুঞ্জনের সূত্রপাত হয়েছে কখন? যখন সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। সেই বৈঠকে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টারা ছিলেন, সচিবরাও ছিলেন। সচিবরা চলে যাওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাদবাকিদের কাছে মতামত জানতে চান যে এই অবস্থায় আমার চলে যাওয়া উচিত কিনা। তখন সংবাদপত্রের তথ্য অনুযায়ী 4 জন উপদেষ্টা মত দেন যে ঠিক আছে, যদি কাজ না করতে পারা যায় তাহলে থেকে কি লাভ, আপনি চলে গেলে আমরাও চলে যাব। বাদবাকিরা বলেন যে আপনি এখনই সিদ্ধান্ত নিয়েন না। সমকাল একটি হেডলাইন করেছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগ আলোচনা। সেখানে তারা বিস্তারিত লিখতে যে বলেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন নানা পক্ষের প্রতিবন্ধকতা, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় সরকার কাজ করতে পারছে না। এই অবস্থায় সরকারে থাকা উচিত কিনা এ বিষয়ে উপদেষ্টাদের দ্রুত মতামত জানাতে বলেছেন ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই পদত্যাগের জন্য ঘোষণা দিয়েছেন এবং তার পদত্যাগের খবর শোনার সাথে সাথেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং অন্য উপদেষ্টারা দৌড়ে এসেছিলেন প্রধান কার্যালয়ে। দর্শক, উপদেষ্টার প্রধান কার্যালয়ে যমুনাতে এসে তারা বৈঠক করেছেন। সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। সেই পদত্যাগের ঘোষণার বিষয়ে যে বৈঠক করেছিলেন, সেই বৈঠক শেষে কি তথ্য বেরিয়ে আসলো এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।